قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران أو كما قال النبي عليه الصلاة والسلام সহিহ বুখারী মুসলিমের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ব্যক্তি কোরআন সম্পর্কে পারদর্শী হবে, ভালোভাবে কোরআন পড়তে পারে, যেমন আমাদের দেশে যারা হাফেজ আছে, যারা কারি আছে, এই ধরনের হাফেজ কারি যারা আছে, এদের হাসর হবে কাল কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ, সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, যে কোরআন পড়ে কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে পড়ে, তবে পড়তে কষ্ট হয়। অনেক মানুষ আছে না, উচ্চারণ করতে কষ্ট হয়, বয়স হয়ে গিয়েছে এই জন্য কষ্ট হয়, বা মুখের জড়তা আছে এই জন্য কষ্ট হয়। যে কারণেই কষ্ট হোক, এরপরও সে পড়ার চেষ্টা করে, আল্লাহ রসুল বলেন তার জন্য ডবল সওয়াব। সুবহানাল্লাহ, কত সওয়াব? ডবল। একটা হলো সে পড়তেছে এটার সওয়াব, আর একটা হলো কষ্ট করে যে পড়তেছে, সে পড়তে পারে না এরপরও সে চেষ্টা করতেছে, এটার জন্য আল্লাহ তাআলা আলাদা সওয়াব দিবেন। এজন্য কোরআন নিজে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, নিজে আমি প্রস্তুত করার চেষ্টা করব। আমার যারা সন্তান, আমার পাড়া প্রতিবেশী, আমার নাতিপতি যারা আছে, এদেরকেও আমরা কোরআনের হাফেজ বানানোর, কোরআনের ভালোভাবে পড়নেওয়ালা বানানোর জন্য আমরা চেষ্টা করব। কোরআনে কারীমের হাফেজ আমরা মোটামুটি আমাদের ঘরে যারা আছে, ছেলেদেরকে, সন্তানদেরকে হাফেজ বানানোর চেষ্টা করি। অনেকে আছে মেয়েদেরকে কোরআন শরীফ ভালো করে পড়ান না। এমনিতেই আপনি যদি খবর নেন, পুরুষদের যদি 80% 90% কোরআন অশুদ্ধ হয়, তো মহিলাদের 95% কোরআন অশুদ্ধ। বাস্তবে আপনি পরীক্ষা করে দেখবেন, আরো বেশি ওনাদের কোরআন বেশি অশুদ্ধ। তার সাথে হলো মানুষের মাথার মধ্যে এটা ঢুকে গেছে, নারী সে তো কয়েকদিন পর চলে যাবে আরেকজনের বাড়ি, তো সে ওখানে গিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সে কোরআন শরীফ তো ভুলে যাবে, তো তাকে হাফেজ বানিয়ে লাভ। এটা হলো ভুল চিন্তা, ভুল কথা। কেন? কারণ নারীর চেয়ে পুরুষ হলো আরো ব্যস্ত বেশি। পুরুষরা হাফেজ হয়ে, আলেম হয়ে, বা পুরুষরা হাফেজ হয়ে যদি অন্য কোনো শিক্ষা দীক্ষা করে, সেও তো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলোর মধ্যে কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে। তো এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাইলে এর জন্য তো কোরআন শরীফ পড়া আরো বেশি কষ্টকর। এরপরও সে চেষ্টা করে কিনা কোরআন শরীফকে ধরে রাখা। নারীর জন্য তো এর চেয়ে আরো কষ্ট কম। সে সবসময় ঘরের মধ্যে থাকবে, হয়তো বাচ্চা কাচ্চাকে, আপনার সন্তানকে কি করবে, লালন পালন করবে, এতটুকু, তার বাহিরের কোনো কাজ নেই। সে চাইলে সে কোরআন শরীফ আরো বেশি তিলাওয়াত করতে পারে। তো এটা হলো আমাদের ভুল চিন্তা, যে সে কোরআন ভুলে যাবে না, সে আরো কোরআন শরীফ বেশি ধারণ করবে, সে কোরআন শরীফ আরো বেশি হিফজ রাখতে পারবে। আর নারীদেরকে যদি আপনি হিফজ করান, তাদেরকে যদি হাফেজ বানান, তাহলে সেটা আপনার জন্য হলো অনেক বড় জরিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পর সন্তানরা যতটুকু মাতা পিতার জন্য ইসালে সওয়াব করা, দোয়া করা করে না, মেয়েরা তার চেয়ে আরো বহুগুণে করে। তো মেয়েদের এটা যদি সহি শুদ্ধভাবে হয়, তাহলে আপনি অনেক বেশি লাভবান হবেন। সন্তানরা, ছেলেরা সারাদিনে 1 2 বার 5 বার করে কিনা সন্দেহ, কিন্তু মেয়েদেরকে দেখবেন যারা দিনদার হয়, যারা হাফেজা হয়, যাদের কোরআন সহি শুদ্ধভাবে, তারা কিছু নেক আমল করতে পারলেই তাদের মাতা পিতাকে, তাদের মুরব্বীদেরকে তারা স্মরণ করে, ইসালে সওয়াব করে। তো তার পড়া যদি শুদ্ধ হয়ে যায়, তো আপনার ইসালে সওয়াব পৌঁছাটাও কি হয়ে যাবে, সহজ হবে, ভালো হবে। এজন্য আপনাদের মেয়েদেরকে, সন্তানদেরকে, এদেরকেও হাফেজা বানানোর চেষ্টা করবেন। এরা হাফেজা হলে আপনি আরো বেশি সওয়াব পাবেন। এটার প্রতি আপনারা খেয়াল করবেন। এই যে ভুল চিন্তা যেটা ঢুকে গেছে, এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হক বললাম কোরআনকে তিলাওয়াত করা। 3 নম্বর হলো কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। কোরআনকে যদি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনার নামাজ কোনোভাবেই কবুল হবে না। আপনার নামাজ, আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এত কষ্ট করতেছেন, কিন্তু যদি আপনার সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনার সূরা ফাতিহা সহি না। সূরা ফাতিহা সহি না হলে নামাজই সহি না। তো নামাজ যদি সহি না হয়, তাহলে আপনার মেহনত, চেষ্টা সব কিছু বরবাদ। এজন্য এই কোরআনকে সহি শুদ্ধ করার প্রতি কি করবেন, চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে
আল্লাহ তাআলা কোরআনের যেই বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলোকে সবসময় আপনি আমল করার চেষ্টা করেন। কোরআনের আরেকটা হক, একটা হলো ঈমান আনা, আর একটা হলো আমল করা। প্রথমে বলেছি ঈমান আনার কথা, দ্বিতীয় বলেছি কোরআন তিলাওয়াত করার কথা, তৃতীয় বলেছি কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার কথা, চতুর্থ বলতেছি কোরআনের যা বিধান আছে সেই অনুযায়ী আমল করা। কোরআন যা আমল করতে বলেছে সেটাকে সেইভাবে সুন্দরভাবে ভালোভাবে আমল করার চেষ্টা করা। কোরআনকে যদি আমি আমল না করি তাহলে আল্লাহ রসুল যে কাল কিয়ামতের দিন যে কি বলেছেন মামলা দায়ের করবেন, সেখানে আমি ধরা খেয়ে যাব। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলবেন ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু, আমার উম্মত আমার জাতি তারা এই কোরআনকে বাদ দিয়েছে। ওই বাদ দেওয়ার এক অর্থ হলো আমলকে বাদ দিয়েছে, তারা আমল করে নাই। আল্লাহ রসুল হাদিসে বলেন, সহিহ ইবনে ইব্বানে আসছে হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, এই যে কোরআন, এই কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। তো কোরআনে কারীম যেহেতু আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, এটা আল্লাহ তাআলার গুণ, এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলা থেকে প্রকাশ পেয়েছে, তো এটার গুরুত্ব, এটার মূল্য, এটার মহত্ব এটাও অত বড়, এটা আমাদেরকে ধারণ করা দরকার। আমি যখন কোরআন পড়ি তখন নিছক শুধু একটা কোরআন পড়তেছি এটা না, বরং আমি আল্লাহ তাআলার কথাকে পড়তেছি, পড়তে পারতেছি, এই সৌভাগ্য আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, এটা অনুভব করা দরকার। কোরআনে কারীম সাধারণ কোনো গ্রন্থ নয়। কোরআনে কারীম অন্যান্য কিতাবের মতো কোনো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলার কথা হিসেবে গ্রহণ করে অনেক বড় আজমত, আল্লাহর যেমন গুরুত্ব আমার অন্তরে আছে, এই কোরআনে কারীমের এরকম গুরুত্ব আজমত অন্তরের মধ্যে থাকতে হবে। এগুলো আমরা মোটামুটি জানি, এরপরও প্রাথমিক কথা হিসাবে আলোচনা করলাম। এই কোরআনের প্রতি মুসলমানদের কি হক? এক নম্বর হক হলো কোরআনে কারীমের উপর ঈমান আনা, কোরআন মজিদের উপর ঈমান আনা। কোরআনে কারীম যে সত্য, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কোরআন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এটা যে সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করা। প্রশ্ন হতে পারে, আমরা যারা মুসলমান আছি আমরা সকলেই তো কোরআনকে মানি, আমরা সকলেই তো কোরআনকে বিশ্বাস করি, তো আবার কোরআন বিশ্বাস না করা বা কোরআনের প্রতি অবিশ্বাস থাকা, এটার অর্থ কি? কোরআনের প্রতি বিশ্বাস বলতে শুধু শব্দগুলোর প্রতি বিশ্বাস হলে হবে না। কোরআনে যে বিধান দেওয়া হয়েছে, কোরআনে যে আহকাম দেওয়া হয়েছে, কোরআনে আমাদের জন্য যে করণীয় বর্জনীয় তুলে ধরা হয়েছে, এর প্রতিটি বিষয়কেই আমাকে অন্তরের অন্তরস্থল থেকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কোনো প্রকারের, কোনো ধরনের, কোনো রকমের সন্দেহ সংশয় থাকতে পারবে না। চাই সেই বিধানটা আমার মনোপুত হোক, চাই সেই বিধানটা আমার মনের জন্য কষ্টকর হোক, চাই সেই বিধানটা আমার পক্ষে যাক, চাই সেই বিধানটা আমার বিপক্ষে যাক, চাই সেই বিধানটা আমার দলের পক্ষে যাক, চাই সেটা দলের বিপক্ষে যাক, চাই সেটা আমার প্রিয় কোনো ব্যক্তির পক্ষে যাক, চাই সেটা আমার প্রিয় ব্যক্তির বিরুদ্ধে যাক, সর্ব অবস্থায় সর্বহালতে কোরআনে কারীমের যেই নির্দেশনা, কোরআনে কারীমের যেই বিধান, কোরআনে আল্লাহ যেটা দিয়েছেন সেটার উপর আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিন আর মুমিনা, নারী পুরুষ যারা ঈমানদার হবে তাদের জন্য আর কোনো সুযোগ নেই। সে যখন ঈমান নিয়ে আসছে, তো আল্লাহ আর আল্লাহর রসুল যদি কোনো কিছু বলে দেন, কোনো কিছু ফায়সালা করেন,
কোরআনে আসছে, হাদিসে আসছে, তো কারো কোনো সুযোগ নেই দ্বিমত পোষণ করার, এটার থেকে পিছু হটার, এটাকে সন্দেহ পোষণ করার, এটা না মানার। চাই সেটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটা সর্ব অবস্থায় আমরা মনে রাখব। উদাহরণস্বরূপ ধরেন, নারীদের জন্য পর্দা করা একটা কষ্টকর বিষয়, অনেকের মনে মানতে চায় না পর্দা করা। তো এখন এই পর্দার বিধান আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে দিয়েছেন, তা আমাকে বিশ্বাস করতে হবে। যেহেতু এই বিধানটা আল্লাহই দিয়েছেন, কোরআনে আছে। সুদ এটা অনেকে খায়, যদি হারাম মনে করে খায় তাহলে তো গুনাহ, কিন্তু যদি মনে করে যে হারাম না, বরং এই সুদ এটার উপর, এটা যে হারাম এটার উপর আমি ঈমান আনি নাই, তাহলে তো সে কাফেরই হয়ে যাবে। এখন এই সুদ আপনি খান, এই জন্য এটার উপর আপনি ঈমান আনতেছেন না, এটা বিশ্বাস করতেছেন না, তাহলে আপনি কোরআনের উপর ঈমান আনলেন না। আপনি যত গুনাই করেন না কেন, যেটাই করেন না কেন, সেটা আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটা না দেখে বরং আল্লাহ, আল্লাহর রসুল বা কোরআনে আছে কিনা সেটা দেখতে হবে। কোরআন যদি এটাকে হারাম করে, আমিও এটা হারাম মানতে হবে। কোরআন যদি এটাকে হালাল করে, আমাকেও এটা হালাল মনে করতে হবে। হ্যাঁ, এরপর সেটা কোনো কারণবশত আমি হয়তো মানতে পারি বা না মানতে পারি, আমল করতে পারি বা না করতে পারি, সেটা আল্লাহর কাছে তওবা করে নেব, কিন্তু বিশ্বাস করতে হবে। নারীদের জন্য আরেকটা কষ্টকর বিষয় হলো, আল্লাহ তাআলা পুরুষদেরকে 4টা বিবাহ করার কি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এখন কোন নারী যদি মনে করে এটা আমি ঈমান আনি না, তাহলে তার ঈমান থাকলো না, আমি এটা বিশ্বাস করি না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে পুরুষদের জন্য ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', শর্ত সাপেক্ষে সে যদি ইনসাফ করতে পারে, তার যতগুলো হক আছে সে হকগুলো যদি পুরা করতে পারে, তাহলে সে 4টি বিবাহ করতে পারবে। এখন কোন নারী যদি বলে আমি এটার উপর ঈমান আনি না, এটা আমি বিশ্বাস করি না, তাহলে কোরআনের উপর সে বিশ্বাস করলো না। এই ধরনের যত কিছু হতে পারে, চাই সেটা নারীর পক্ষে যাক বিপক্ষে যাক, চাই সেটা পুরুষের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সর্ব অবস্থায় আমাকে আপনাকে কোরআনের উপর ঈমান আনা, এটা হলো কোরআনের হক। যদি আমি কোরআনের উপর ঈমান না আনি, তাহলে কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। আল্লাহর রাসূল কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কি দিবেন, সাক্ষ্য দিবেন। আমি শুরুতেই সূরা ফুরকানের 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে স্বয়ং আল্লাহর রাসূল যে আল্লাহ তাআলাকে বলবেন কাল কিয়ামতের দিন, সেটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কালার রাসূল, রাসূল বলবেন কাল কিয়ামতের দিন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি, আমার কওম, আমার উম্মত, এরা এই কোরআনটাকে পরিত্যক্ত করেছে, এই কোরআনকে বাদ দিয়েছে, এই কোরআনকে তারা ভুলে গিয়েছে, এই কোরআনকে তারা সামনে রাখে নাই, এই কোরআনকে যেভাবে গ্রহণ করা দরকার ছিল তারা সেভাবে গ্রহণ করে নাই। এভাবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নালিশ দিবেন। তো প্রথম এই নালিশের মধ্যে ধরা খাবে কারা? যারা এই কোরআনের উপর পরিপূর্ণরূপে ঈমান আনবে না। যে ঈমান আনবে না সে ধরা খেয়ে যাবে। এটা হলো প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর হক হলো কোরআনের প্রতি মুসলমানদের যে হক, সেটা হলো কোরআনকে তিলাওয়াত করা। কোরআনকে তিলাওয়াত করা প্রতিদিন বা যে কোনো সময় যখন এই সুযোগ পায়, আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, 5 পারা, যার যতটুকু সম্ভব হয় তিনি যাতে কোরআন তিলাওয়াত করেন, এটা কোরআনের হক। কোরআন তিলাওয়াত এটা বলতে গেলে একেবারেই এখন উঠে গিয়েছে। আগে তো দেখা যেত মুরব্বীরা ফজরের নামাজের পর ঘরের মধ্যে কি করতেন, কোরআন তিলাওয়াত করতেন। বিভিন্ন ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। এখন ফজরের পরে পুরা কবরস্থান। আমার কথা বুঝে আসতেছে? ফজরের পর এখন ধরতে গেলে পুরা কি হয়ে যায়, কবরস্থানে যেমন কোনো আওয়াজ নাই, কোনো শুনশান নীরবতা, ঘরগুলোতে
অধিকাংশ ঘরে তো নামাজই হয় না, আর যেখানে নামাজ হয় কোনো রকম নামাজটা পড়েই আবার শোয়া, এক শোয়াতেই 10টা। কেন? কারণ ওই যে আমরা রাতকে দিন বানিয়ে নিয়েছি, দিনকে এখন রাত বানিয়ে নিয়েছি। তো কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ ছিল, সময় ছিল ফজরের নামাজের পরে, তো এই সময়টুকুতে কাজে লাগানো। আপনার যতটুকু সম্ভব হয় আপনি পড়ার জন্য চেষ্টা করবেন, এটা কোরআনের হক। 3 নম্বর হলো কোরআনকে যে পড়তে হবে সেটা সহি শুদ্ধভাবে পড়তে হবে। যদি ভুল পড়ি, যদি উচ্চারণে বেশ কম করি, তাহলেও এই কোরআনের হক আদায় হবে না, বরং এটার কারণে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। শতকরা 80 থেকে 90% মানুষ কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না, আমার অভিজ্ঞতা। আপনিও যাচাই করে দেখতে পারেন। কোনো হাফেজ, কোনো কারি যারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাদের কাছে গিয়ে আপনি নিজের কোরআন শরীফটা একটু শুনিয়ে দেখবেন। তো সেখানে দেখা যাবে যারা মাদ্রাসায় পড়ে নাই, নুরানিতে পড়ে নাই, এদের অধিকাংশই দেখবেন যে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না। হা কে হা উচ্চারণ করে, আইনকে আ উচ্চারণ করে, অথচ এটার কারণে পুরা অর্থ সহ পাল্টে যায়। কফকে যদি কাফ উচ্চারণ করে তাহলে আপনার অর্থ ঠিক থাকবে না। আমি একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন আল্লাহ হলো এক। কুল, এখন কেউ যদি কফটাকে পড়ল কুল, কফ না কি কাফ, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে যারা আরবি জানেন তারা বলেন তো কুলের অর্থ কি হয়ে যাবে? কুল মানি খাও, কুল মানি বলো। কফ আর কাফ উচ্চারণের কারণে অর্থের মধ্যে বিকৃতি, অর্থের মধ্যে পরিবর্তন। আল্লাহ বলছেন নবীকে, নবী আপনি বলে দিন আল্লাহ হলো এক। এখন আপনি কুলকে যদি পড়েন কুল কাফ দিয়ে, তখন অর্থ হয়ে যাবে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি খান আল্লাহ এক। নাউজুবিল্লাহ, অর্থ হয়ে যাচ্ছে এটা। তো অথচ আমি দেখতেছি কফ আর কাফ সামান্য একটু বেশ কম, এজন্য উচ্চারণকে সহি শুদ্ধ করতে হবে। একজন লোক তার যদি শুধু আইন আর হাটার উচ্চারণ যদি সহি না হয়, তাহলে তার সূরা ফাতিহা সহি না। কারণ সূরা ফাতিহা যখনই পড়তে যাবে সেখানে তাকে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহাম হা, আলামিন আইন, আর রহমানির রহিম হা, রহিম হা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আইন। ঠিক আছে, এইভাবে আপনি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আন'আমতা আইন, আলাইহিম আইন। তো একটা আইন যদি আপনার উচ্চারণ সহি শুদ্ধ না হয়, একটা হা যদি সহি শুদ্ধ না হয়, তাহলে সূরা ফাতিহাটা পর্যন্ত সহি শুদ্ধ হবে না। যার সূরা ফাতিহাটা শুদ্ধ হবে না, ওনার নামাজ হবে? কি বলেন, নামাজ হবে? সারা জীবন যদি নামাজ পড়ে, এই নামাজের প্রতিদান আল্লাহর কাছে পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে যেইভাবে পড়া দরকার ছিল সেইভাবে সে কোরআন পড়তে পারতেছে না, যেভাবে তার পড়া দরকার ছিল সেভাবে সে কোরআন পড়তেছে না। এজন্য কোরআনকে সহি শুদ্ধ করা এটা ফরজ। আমরা যারা বাচ্চাদেরকে টিউশনির জন্য, স্কুল কলেজের পড়ালেখার জন্য অনেক টাকা দিয়ে কি করি, শিক্ষক রাখি, টিচার রাখি, স্যার রাখি। হুজুর রাখতে হলে কম দামি একজন হুজুর নিয়ে আসেন, 200 টাকা 500 টাকা দিয়ে কোনোভাবে পড়াবে, কায়দাটা শেষ করবে। তো এই ধরনের হুজুর, তো কম দামে হুজুর যাকে পাবেন সেই কম দামে হুজুরও হবে অশুদ্ধ, ভালোভাবে পড়াতে জানে না, এই ধরনের হুজুর পাবেন। ভালো হুজুর পাবেন না, কারণ যে কোনো ভালো জিনিসের দাম আপনাকে ভালো মূল্য দিয়েই আনতে হবে। আপনি বাজারে যান তো সেখানে পচা তরকারি স্বল্প মূল্য পাবেন, ভালো তরকারি কিনতে হলে ভালো টাকা লাগবে। তা আপনি যখন সস্তা জন্য হুজুর খুঁজতেছেন, তো সস্তা হুজুর সেও ভালো করে নিজেই পড়তে পারে না, জানে না, তো আপনার সন্তানকে কিভাবে পড়াবে? তো এগুলো হলো মানুষের মানসিকতা, এটাকে পরিবর্তন করা দরকার। অথচ আপনি যদি খেয়াল করেন, আপনি বাংলা ইংলিশ যেটা পড়াচ্ছেন এটা দুনিয়ার জন্য পড়াচ্ছেন, কিন্তু কোরআন যেটা সহি শুদ্ধ করে ছেলেকে পড়াচ্ছেন এটা দুনিয়ার জন্য না, এটা তার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুটারই কল্যাণ, এবং এটার আপনি সওয়াব অবশ্যই অবশ্যই আপনি পাবেন। কিন্তু আমার আপনার কাছে ওই দুনিয়ার পড়ার মূল্য আছে, এই জন্য
দামি, কয় A+ পেতে হবে, এই ধরনের ভালো একজন শিক্ষক নিয়ে আসেন, স্যার নিয়ে আসেন। তো এরকম শিক্ষক রাখতেছি, কিন্তু ছেলে সন্তানকে আপনার ভালোভাবে কোরআন শিখার জন্য, সহি শুদ্ধভাবে কোরআন শিখার জন্য এই ধরনের আমি কোনো হুজুর তালাশ করি না, কম দামের হুজুর তালাশ করি। তো কম দামের হুজুর আর সেই মূল মানহীন সহি শুদ্ধভাবে পড়াতে পারে না, এই ধরনের হুজুর নিয়ে আসে, ফলে তার কোরআন সহি শুদ্ধভাবে পড়া হয় না। এজন্য আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করব। আমরা নিয়ত করব আমাদের দিন দুনিয়া দুটারই দরকার আছে, এবং দিনের প্রাধান্য সব কিছুর উপর। আমি যে আমার সন্তানকে এখানে 500টা টাকা দিব, 1000টা টাকা খরচ করব, এটা আমার শুধু দুনিয়ার ভবিষ্যৎ না, তা আমার আখেরাতেও এটার জন্য আমি সওয়াব পেয়ে যাব। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব, নিজেরাও সহি শুদ্ধভাবে কোরআন পড়ার চেষ্টা করব। আবার এখন বাজারে বের হয়েছে উচ্চারণওয়ালা কোরআন শরীফ, দেখছেন কিনা? কতগুলো আছে না, এই যে নিচে সাথে সাথে কি দেওয়া থাকে, উচ্চারণ দেওয়া থাকে। আল্লাহুম্মা নিচে দিয়ে বাংলা দিয়ে আল্লাহুম্মা লেখা আছে, আলহামদু বাংলাতে লেখা আছে আলহামদু, লেখা আছে না, লিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা আপনি বলেন, আমি শুধু এই প্রথমটা বলতেছি আলহামদুলিল্লাহি, ঠিক আছে? তো বাংলাতে দোনোটাই আলহামদু, হা দিয়ে হ আছে না, হ দিয়ে লিখেছে, লিল্লাহি এটাও হ দিয়ে লিখেছে। তো যে আরবি জানে না, হা আর হার পার্থক্য জানে না, সে কিভাবে পড়বে? সে তো আলহামদু কেও পড়তেছে হা আলহামদু, লিল্লাহি কেও পড়তেছে লিল্লাহি, দুইটাই তো হ, বাংলাতে তো কোনো পার্থক্য নাই। কিন্তু আরবিতে একটা হা আর একটা হলো হা, দুটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তো এই পার্থক্য আপনি বাংলা উচ্চারণ কোরআন শরীফ দেখে তো কখনো পারবেন না। আর এই ধরনের বাংলা উচ্চারণের কোরআন শরীফ এটা বিক্রি করা, ছাপানো এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। এই ধরনের উচ্চারণকৃত কোরআন শরীফ কখনো কেউ কিনবেন না, কখনো কেউ বিক্রি করবেন না, কখনো কেউ আনবেন না, কেউকে পরামর্শ দিবেন না। থাকলে এটাকে পুড়িয়ে ফেলবেন অথবা পানিতে, সাগরে ফেলে দিবেন। এই ধরনের কোরআন শরীফ কোনোভাবেই পড়া জায়েজ নাই, বিক্রি করাও জায়েজ নাই। এখান থেকে যে টাকা আসবে এটা হারাম টাকা। এটা বুঝে আসছে মাসালা? আলহামদু লিল্লাহি এই ধরনের উচ্চারণকৃত কোনো কোরআন শরীফ আপনারা ক্রয় করবেন না, রাখবেন না। কেউকে পড়তে দেখলে তাকে বলবেন, ভাই আপনি এটা বাদ দেন, এক সহি শুদ্ধভাবে আগে কোরআন শরীফ পড়া শিখেন। শিখে যদি আপনি অল্প করে যদিও পড়তে পারেন, সেটা আল্লাহর কাছে অনেক মূল্য। কেউ যদি সহি শুদ্ধভাবে পারে কিন্তু কোনো গলায় আটকে যায়, কোথায় সমস্যা হয়, এমন যদি হয়, তাও আল্লাহ তাআলা ফজিলত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক ফজিলত রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ব্যক্তি কোরআন সম্পর্কে পারদর্শী হবে, ভালোভাবে কোরআন পড়তে পারে, যেমন আমাদের দেশে যারা হাফেজ আছে, যারা কারি আছে, এই ধরনের হাফেজ কারি যারা আছে, এদের হাসর হবে কাল কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ, সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, যে কোরআন পড়ে কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে পড়ে, তবে পড়তে কষ্ট হয়। অনেক মানুষ আছে না, উচ্চারণ করতে কষ্ট হয়, বয়স হয়ে গিয়েছে এই জন্য কষ্ট হয়, বা মুখের জড়তা আছে এই জন্য কষ্ট হয়। যে কারণেই কষ্ট হোক, এরপরও সে পড়ার চেষ্টা করে, আল্লাহ রসুল বলেন তার জন্য ডবল সওয়াব। সুবহানাল্লাহ, কত সওয়াব? ডবল। একটা হলো সে পড়তেছে এটার সওয়াব, আর একটা হলো কষ্ট করে যে পড়তেছে, সে পড়তে পারে না এরপরও সে চেষ্টা করতেছে, এটার জন্য আল্লাহ তাআলা আলাদা সওয়াব দিবেন। এজন্য কোরআন নিজে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, নিজে আমি প্রস্তুত করার চেষ্টা করব। আমার যারা সন্তান, আমার পাড়া প্রতিবেশী, আমার নাতিপতি যারা আছে, এদেরকেও আমরা কোরআনের হাফেজ বানানোর, কোরআনের ভালোভাবে পড়নেওয়ালা বানানোর জন্য আমরা চেষ্টা করব।
কোরআনে কারিমের হাফেজ আমরা মোটামুটি আমাদের ঘরে যারা আছে ছেলেদেরকে সন্তানদেরকে হাফেজ বানানোর চেষ্টা করি। অনেকে আছে মেয়েদেরকে কোরআন শরীফ ভালো করে পড়ান না। এমনিতেই আপনি যদি খবর নেন, পুরুষদের যদি 80% 90% কোরআন অশুদ্ধ হয়, তো মহিলাদের 95% কোরআন অশুদ্ধ। বাস্তবে আপনি পরীক্ষা করে দেখবেন, আরো বেশি ওনাদের কোরআন বেশি অশুদ্ধ। তার সাথে হলো মানুষের মাথার মধ্যে এটা ঢুকে গেছে, নারী সে তো কয়েকদিন পর চলে যাবে আরেকজনের বাড়ি, তো সে ওখানে গিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সে কোরআন শরীফ তো ভুলে যাবে, তো তাকে হাফেজ বানিয়ে লাভ। এটা হলো ভুল চিন্তা, ভুল কথা। কেন? কারণ নারীর চেয়ে পুরুষ হলো আরো ব্যস্ত বেশি। পুরুষরা হাফেজ হয়ে, আলেম হয়ে, বা পুরুষরা হাফেজ হয়ে যদি অন্য কোনো শিক্ষা দীক্ষা করে, সেও তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোর মধ্যে কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে। তো এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাইলে এর জন্য তো কোরআন শরীফ পড়া আরো বেশি কষ্টকর। এরপরও সে চেষ্টা করে কিনা কোরআন শরীফকে ধরে রাখা। নারীর জন্য তো এর চেয়ে আরো কষ্ট কম। সে সবসময় ঘরের মধ্যে থাকবে, হয়তো বাচ্চা কাচ্চাকে, আপনার সন্তানকে কি করবে, লালন পালন করবে, এতটুকু, তার বাহিরের কোনো কাজ নেই। সে চাইলে সে কোরআন শরীফ আরো বেশি তিলাওয়াত করতে পারে। তো এটা হলো আমাদের ভুল চিন্তা যে সে কোরআন ভুলে যাবে। না, সে আরো কোরআন শরীফ বেশি ধারণ করবে, সে কোরআন শরীফ আরো বেশি হিফজ রাখতে পারবে। আর নারীদেরকে যদি আপনি হিফজ করান, তাদেরকে যদি হাফেজ বানান, তাহলে সেটা আপনার জন্য হলো অনেক বড় জরিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পর সন্তানরা যতটুকু মাতা পিতার জন্য ইসালে সওয়াব করা, দোয়া করা করে না, মেয়েরা তার চেয়ে আরো বহুগুণে করে। তো মেয়েদের এটা যদি সহিশুদ্ধভাবে হয়, তাহলে আপনি অনেক বেশি লাভবান হবেন। সন্তানরা, ছেলেরা সারাদিনে 1-2 বার 5 বার করে কিনা সন্দেহ, কিন্তু মেয়েদেরকে দেখবেন যারা দিনদার হয়, যারা হাফেজা হয়, যাদের কোরআন সহিশুদ্ধভাবে, তারা কিছু নেক আমল করতে পারলেই তাদের মাতা পিতাকে, তাদের মুরব্বীদেরকে তারা স্মরণ করে ইসালে সওয়াব করে। তো তার পড়া যদি শুদ্ধ হয়ে যায়, তো আপনার ইসালে সওয়াব পৌঁছাটাও কি হয়ে যাবে, সহজ হবে, ভালো হবে। এজন্য আপনাদের মেয়েদেরকে, সন্তানদেরকে, এদেরকেও হাফেজা বানানোর চেষ্টা করবেন। এরা হাফেজা হলে আপনি আরো বেশি সওয়াব পাবেন। এটার প্রতি আপনারা খেয়াল করবেন। এই যে ভুল চিন্তা যেটা ঢুকে গেছে, এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হক বললাম কোরআনকে তিলাওয়াত করা। 3 নম্বর হলো কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। কোরআনকে যদি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনার নামাজ কোনোভাবেই কবুল হবে না। আপনার নামাজ, আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এত কষ্ট করতেছেন, কিন্তু যদি আপনার সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনার সূরা ফাতিহা সহি না। সূরা ফাতিহা সহি না হলে নামাজই সহি না। তো নামাজ যদি সহি না হয়, তাহলে আপনার মেহনত, চেষ্টা সব কিছু বরবাদ। এজন্য এই কোরআনকে সহি শুদ্ধ করার প্রতি কি করবেন, চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের যেই বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলোকে সব সময় আপনি আমল করার চেষ্টা করুন। কোরআনের আরেকটা হক, একটা হলো ঈমান আনা, আর একটা হলো আমল করা। প্রথমে বলেছি ঈমান আনার কথা, দ্বিতীয় বলেছি কোরআন তিলাওয়াত করার কথা, তৃতীয় বলেছি কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার কথা, চতুর্থ বলতেছি কোরআনের যা বিধান আছে সেই অনুযায়ী আমল করা। কোরআন যা আমল করতে বলেছে সেটাকে সেইভাবে, সুন্দরভাবে, ভালোভাবে আমল করার চেষ্টা করা। কোরআনকে যদি আমি আমল না করি, তাহলে আল্লাহ রসুল যে কাল কিয়ামতের দিন যে কি বলেছেন, মামলা দায়ের করবেন, সেখানে আমি ধরা খেয়ে যাব। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলবেন, ইয়া রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার উম্মত, আমার জাতি, তারা এই কোরআনকে বাদ দিয়েছে। ওই বাদ দেওয়ার এক অর্থ হলো আমলকে বাদ দিয়েছে, তারা আমল করে নাই। আল্লাহ রসুল হাদিসে বলেন, সহিহ ইবনে ইব্বানে আসছে হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, এই যে কোরআন, এই কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। কেমন সুপারিশ? যেই সুপারিশ মুশাফফা, কবুল করা হবে, গৃহীত হবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি কারো কারো সুপারিশ কবুল হয়, কারো কারো সুপারিশ কবুল হয় না।
এই জন্য মানুষ কি বলে, আমার জন্য একটু যে সুপারিশ করবে, একটু চেয়ারম্যান সাহেবের একটা সাইন নিয়ে আসেন, অমুক বড় ব্যক্তির একটা সাইন যদি আনি, তাহলে আমার কথাটা, আমার দরখাস্তটা, আমার আবেদনটা কি হবে, গৃহীত হবে, কবুল করা হবে। তো আল্লাহর সামনে, আল্লাহ তাআলার কাছে এই কোরআন যে সুপারিশ করবে, এটা গৃহীত হবে যে এমন সুপারিশ, কবুল করা হবে যে এমন সুপারিশ, এটা কোনোভাবেই বাদ যাবে না। আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক। এখন সুপারিশ যে করবে, কার পক্ষে করবে? ওই যে প্রথম কোরআনের উপর ঈমান আনবে যে, এবং কোরআনকে তিলাওয়াত করবে যে, কোরআনকে সহি শুদ্ধভাবে যে তিলাওয়াত করবে, এবং কোরআন অনুযায়ী যে আমল করবে, কোরআন অনুযায়ী যে আমল করবে, তার পক্ষে এই কোরআন কি করবে, সুপারিশ করবে। পক্ষান্তরে কেউ যদি এই কোরআন অনুযায়ী আমল না করে, তার বিপক্ষে গিয়ে আবার এই কোরআন আল্লাহর কাছে নালিশ দায়ের করবে, তর্ক করবে। ওয়া মাহিলুম মুসাদ্দাক। দুনিয়াতে আমরা দেখি মামলা যখন দায়ের হয়, একদিকে থাকে বাদী, আরেকদিকে থাকে বিবাদী। তো অনেক সময় বাদী বিবাদীর কথার মধ্যে বিচারক যিনি থাকেন, তিনি কোনোটা সত্য হিসাবে গ্রহণ করেন, কোনোটা গ্রহণ করেন না, বাদ দিয়ে দেন। এখন এই কোরআন শরীফ যে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, তো সেটা কি আল্লাহ সত্য হিসাবে গ্রহণ করবেন না বাদ দিবেন? রাসূল বলেছেন ওয়া মাহিলুম মুসাদ্দাক। এটা এমন ভাবে মামলা দায়েরকারী উনি এই কোরআন হবে, যার মামলাটাকে আল্লাহ তাআলা সত্য হিসাবে গ্রহণ করবে। এখানে মিথ্যার কোনো সুযোগ নেই। তো বাঁচার উপায় কি? মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখবে, তথা কোরআনের উপর ঈমান আনা, কোরআনকে তিলাওয়াত করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের বিধিবিধানকে গ্রহণ করা, এইভাবে যে চলবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে টেনে নিয়ে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যে কোরআনকে মানবে না, যে কোরআন অনুযায়ী আমল করবে না, তার জন্য আল্লাহ রাসূল বলেন ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি এই কোরআনকে তার পিছনে রাখবে, তথা কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনের উপর ঈমান আনবে না, কোরআন তিলাওয়াত করবে না, তো সাকাহু ইলান নার, এই কোরআন আবার তাকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে মানলে আমাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন যদি আমি না মানি, এই কোরআনেই আমাকে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো জান্নাত আর জাহান্নাম, সুপারিশ পাওয়া আর না পাওয়া, এটা এই কোরআনের উপরে নির্ভর করবে। এজন্য আমরা কোরআনের উপর ঈমান এনে, কোরআনের উপর তিলাওয়াত করে, কোরআনকে তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের জীবনকে মূল্যবান করার জন্য আমরা চেষ্টা করব। কিছু কিছু লোক আছে আমাদের, এটা ছড়িয়ে দেয়, কোরআন যদি না বুঝে তাহলে তিলাওয়াত করে কোনো লাভ নাই। এটা আমার পঞ্চম পয়েন্ট, খেয়াল করবেন। প্রথম নম্বর বলেছি কোরআনের উপর ঈমান আনা, দ্বিতীয় বলেছি কোরআন তিলাওয়াত করা, তৃতীয় বলেছি কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, চতুর্থ বলেছি কি, ভুলে গেছেন? চতুর্থ কি বলেছি? কোরআন অনুযায়ী আমল করা। পঞ্চম নম্বর হলো কোরআনের উপর ফিকির করা, কোরআনের তাফসির পড়া, কোরআনকে বুঝা। পঞ্চম নম্বর কি? কোরআনকে তাদাব্বুর করা, কোরআন অনুযায়ী বুঝার চেষ্টা করা, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করা, আল্লাহ এখানে কি বলেছেন সেটা বুঝার, তাফসির পড়ার। যাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন তারা পড়বেন, যাদের যোগ্যতা নাই তারা তো আর পড়ার সুযোগ নেই। তো এটা বুঝার কি করা, চেষ্টা করা, এটা হলো কোরআনের পঞ্চম নম্বর হক। এটা ব্যক্তি অনুযায়ী সে বুঝার কি করবে, চেষ্টা করবে। এখানে একটা প্রশ্নের উত্তর দিই। কিছু লোক আছে তারা মনে করেন বা বলেন যে কোরআনকে যদি বুঝে না পড়া হয় তাহলে এই কোরআনের কোনো ফজিলত নাই, এমনি কোরআন এটা পড়ে লাভ কি? নাউজুবিল্লাহ, এটা ভুল কথা। কোরআনকে না বুঝে পড়লেও সওয়াব আছে, হ্যাঁ বুঝে পড়লে এটা বেশি সওয়াব। কোরআন বুঝে পড়লে বেশি সওয়াব, কিন্তু কোরআন যদি না বুঝেও পড়ে তারপরেও সওয়াব আছে। আচ্ছা, আমি হাদিস পরে বলতেছি, এর আগে বলি, শুরুতে যে আপনারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই পর্যন্ত কোন মুফাসসির আলিফ লাম মিমের কোনো ব্যাখ্যা করতে পারছে? তাফসীর করতে পারছে?
কোনো মুফাসসির লিখতে পারে নাই। কিন্তু সকলেই এই আলিফ লাম মিম এটা পড়েন কিনা? তো যদি আলিফ লাম মিম না বুঝেন তো এটা পড়েন কেন? নিশ্চয় এটা কি আছে? সওয়াব আছে। এবং এই আলিফ লাম মিম শব্দ দিয়েই আল্লাহর রাসূল কি দিয়েছেন? হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসে বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করবে আল্লাহ তাকে একটি নেকি দান করবে। এবং শুধু একটি নেকি বলতে আল্লাহর কাছে কিছু নাই, একটি মানে 10। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার মানে একটা হরফ পড়বে তো সাথে সাথে কয়টা নেকি পাবে? 10টা নেকি পেয়ে যাবে। কোরআন বুঝার কোনো শর্ত করেছেন এখানে আল্লাহ রাসূল? বুঝার কোনো শর্ত করেন নাই। যেই একটা হরফ পড়বে, একটা অক্ষর পড়বে, সাথে সাথেই সে 10টা নেকি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলতেছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এটা বলতেছি, বরং আমি বলতেছি এই কথা, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা শব্দ হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে 3 হরফ মিলে কেউ যদি পড়ে কত নেকি হবে? 3 × 10 = 30 নেকি। তা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় আলিফ লাম মিম কেউ যদি পড়ে অথচ সে আলিফ লাম মিমের কোনো অর্থ জানে না, কোনো মুফাসসির এ পর্যন্ত আলিফ লাম মিমের কোনো অর্থ বলতে পারে নাই, কোনো তাফসীরকারক লিখতে পারে নাই, কেউ এ পর্যন্ত এর সম্পর্কে কোনো অনুমান করেও কিছু বলতে পারে নাই, আল্লাহর রাসূলও আমাদেরকে কিছু জানিয়ে দেন নাই, সাহাবায়ে কেরামও কিছু এই সম্পর্কে কিছু বলেন নাই, এরপরও আমরা আলিফ লাম মিম পড়তেছি আর নেকি পেয়ে যাচ্ছি। কিন্তু এখন কিছু আলেম এমন আছেন, বলে থাকেন, অথবা কিছু জেনারেল শিক্ষিত আছেন, তাদের মনে এটা চলে আসছে এবং লেখালেখিতেও পাওয়া যায় যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। এটা ভুল কথা। এটা মানুষদেরকে কোরআন বিমুখ করার আরেকটা হলো পায়তারা। হ্যাঁ, এটা বলতে পারেন আপনি কোরআন তিলাওয়াত করতেছেন ভালো, এর সাথে একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলেন না বুঝে পড়ে কোনো লাভ নাই, এটা হলো হাদিসের বিপরীত কথা, এটা আল্লাহ রাসূলের নির্দেশনার বিপরীত কথা। উম্মতের ইজমা, ঐক্যমত্য এই বিষয়ের উপর, কেউ যদি না বুঝে কোরআন তিলাওয়াত করে অবশ্যই সে নেকি পাবে। হ্যাঁ, যদি সে বুঝে পড়ে তাহলে সে বেশি সওয়াব পাবে। বুঝে পড়া দরকার, বুঝার দরকার, কিন্তু না বুঝলেও কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা অবশ্যই কি দিবেন? সওয়াব দিবেন, নেকি দিবেন। এজন্য এই কোরআন অনুযায়ী আমরা পড়ার জন্য কি করব? চেষ্টা করব। আরো কয়েকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, এরপর আজান হয়ে যাবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কিছু লোক আল্লাহর ঘরে একত্রিত হয়ে তারা ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতেছে। শুধু আল্লাহর কিতাব যে তিলাওয়াত করতেছে তা নয়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরে কি করে? অধ্যয়ন করতেছে। পরস্পরে কি করে? অধ্যয়ন করে, বোঝাপড়া করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন যদি হয় তাহলে তার উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত কি হয়? নাযিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত তাদেরকে চতুর্পাশ থেকে পরিবেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং আল্লাহ তাদেরকে স্মরণ করে ফেরেশতাদের মজলিসে। সুবহানাল্লাহ। তাহলে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ফেরেশতাদের মজলিস অতি উত্তম মজলিস।
ফেরেশতাদের যেই মজলিস আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য মজলিস, কারণ ফেরেশতারা কোনো কি করে না, গুনাহ করে না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটাকেই তারা ধারণ করে, সেটাকেই তারা সবসময় পালন করার চেষ্টা করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর কোনো নাফরমানি করে না, আল্লাহ যা আদেশ করেছেন সেটাই তারা পালন করার কি করে, চেষ্টা করে। এভাবেই আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মজলিসের মধ্যে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন অধ্যয়ন করার চেষ্টা করতেছে, এইভাবে আল্লাহ তাআলা তাদের মূল্য এমনভাবে দিয়েছেন যে স্বয়ং আল্লাহ তাদের আলোচনা ফেরেশতাদের মজলিসে করেন। সুবহানাল্লাহ, এটা মুসলিম শরীফের হাদিস। তো এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। আমি শেষ করে দিচ্ছি কথা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এখানে আমরা এসেছি, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বড় একটি নিয়ামত দিয়েছেন, সেটা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীমের যে হক মুসলমানদের উপর আছে, এটা মুসলমানরা আজকে আদায় করতেছে না। এই যে আমি প্রথম থেকে শুরু থেকে বলে আসছি, 1 নম্বর হক হলো কোরআনের উপর ঈমান আনা। অনেক মানুষ পাওয়া যাবে যারা কোরআনের উপর ঈমান আনে, কিন্তু কোরআনের সব বিষয়ের উপর ঈমান আনে না। কোনো বিষয়ে তারা সন্দেহ পোষণ করে, এইভাবে তারা কোরআনের হক আদায় করতেছে না। আরও কিছু মুসলমান আছে যারা ঈমান আনছে কিন্তু কোরআন তিলাওয়াত করে না। আরও কিছু মুসলমান আছে কোরআন তিলাওয়াত করে কিন্তু সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে না। 4 নম্বর, অনেক মুসলমান আছে যারা কোরআনের উপর ঈমানও আনে, তিলাওয়াতও করে, কিন্তু আমল করার চেষ্টা করে না। 5 নম্বর হলো যাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, তারা এই কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করে না। এইভাবেই তারা কোরআন বিমুখ, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। তাদের সকলের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল নালিশ দায়ের করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলবেন, হে রব, এই আমার জাতি, তারাই তো এই কোরআনকে এইভাবে কেউ ঈমান আনে নাই, কেউ তিলাওয়াত করে নাই, কেউ আমল করে নাই, কেউ তাদাব্বুর করে নাই, বুঝে পড়ে নাই, এইভাবে তারা কোরআনকে পরিত্যক্ত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, যে আমরা এই দুনিয়ার জীবনকে সামান্য সময়ের জীবন, একটু কষ্ট করে যদি কোরআন অনুযায়ী আমল করার, একটু কোরআনকে তিলাওয়াত করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে অনেক সুন্দর করে দিবেন। আজকে দেখেন, সারাদিন মোবাইল দেখার সুযোগ হয়, সারাদিন মোবাইলে সব কিছু করার সুযোগ হয়। আমার চাকরি বাকরি অন্যান্য যত কিছু আছে সব কিছু করার সময় হয়, কিন্তু সারাদিনে মিলে আমরা প্রত্যেকের উপরে আমরা নিজে ফিকির করে দেখি যে কতটুকু সময় আমি একটু কোরআন তিলাওয়াত করার সময় পাই। অথচ আমার মোবাইল আমার জন্য সময় পাচ্ছে, আমার থেকে সময় নিচ্ছে, আমার ঘরের পরিবারের পরিজন তারা সময় নিচ্ছে, আমার চাকরি বাকরি সকলেই আমার থেকে সময় নিচ্ছে, কিন্তু এই কোরআনকে আমি একটু সময় দেওয়ার জন্য সুযোগ পাচ্ছি না। তো এটা আমাদের জন্য অনেক বড় হতাশার বিষয়। দুনিয়াতে আসছি, যদি এইভাবে যদি খালি হাতে চলে যায়, বড় মুসিবত হবে, বড় আমি হতবাগা হিসাবে যাব। বাগে দুনিয়া মে না হোগা কোই মুঝসা বদনসিব, বাগে দুনিয়া মে না হোগা কোই মুঝসা বদনসিব, আয়তে ইস বাগ মে और খালিদা মালে চলে। দুনিয়ার বাগানে আসছি, এসে আমার মতো কপাল পোড়া হতবাগা আর কেউ নাই। মানুষ বাগানে যায়, সেখান থেকে একটু ফুল আহরণ করবে, সুঘ্রাণ নিবে, কিছু ফুল নিয়ে আসবে, এই জন্যই তারা বাগানে যায়। কিন্তু কেউ যদি যায় সেখানে ঘ্রাণও নিল না, কোনো ফুলও নিল না, এমনিই গেল, এমনিই আসলো। তো দুনিয়াতে আমিও এমনি আসলাম, আবার এমনি যাচ্ছি, কিন্তু সাথে কোনো কিছু নিয়ে যেতে পারছি না, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। বাগে দুনিয়া মে না হোগা কোই মুঝসা বদনসিব, আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। আয়েতে ইস বাগ মে और খালিদা মালে চলে, আসলাম এই বাগানে আর খালি হাতে চলে গেলাম এই বাগান থেকে। তো এই ধরনের যদি কপাল পোড়া হয়, হতবাগা হয়, তাহলে আমার মতো আর হতবাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার, কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান শুনি। আমরা যার আলোচনার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, প্রখ্যাত মুনাজির জামান হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি উপস্থিত হয়েছেন, শেষে বয়ান করবেন। আপনারা সকলেই উপস্থিত থাকার চেষ্টা করবেন।